এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার আশোক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আমরা এখানে উপস্থিত হওয়ার পরেই অনেক কথা আমাদের কানে এসেছে। আসলে মানবাধিকার সম্পর্কে যদি আমরা বক্তব্য রাখতে যাই, অনেক বক্তব্য, কারণ একটা মানুষের অধিকার, মৌলিক যে অধিকারগুলো আছেন, শুধু এই অধিকার নিয়েই আশোক ফাউন্ডেশন নয়, এটা আমাদের জানতে হবে। আসলেই শুধু আইনি পরামর্শের জন্যে এই সংগঠন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা পৃথিবীর অবস্থা যখন খুব শোচনীয়, তখন আমাদের সারা পৃথিবীর যে সমস্ত দেশগুলো আছে, প্রত্যেকের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘ একটি সনদ লিপিবদ্ধ করেছিলেন। সেই সনদের মধ্যে একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো অসুবিধার সম্মুখীন হবে, সকল অসুবিধার প্রতিকারের লক্ষ্যেই ওই সনদটি লেখা হয়েছিল। আর ওই সনদটি লেখা হয়েছিল এবং সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল, সেটা ছিল 10ই ডিসেম্বর, জাতিসংঘ আন্তর্জাতিক দিবস হিসাবে আমরা এখনো পালন করে আসছি। এই 10ই ডিসেম্বরের সামনে আগামী 10ই ডিসেম্বর আসছে, আমরা সেটা পালন করব, সারা বিশ্বই পালন করবে। এই 10ই ডিসেম্বরের ওই সনদটি সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর ওই সনদটা বাস্তবায়নের জন্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এইভাবে যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশেই তারা, আমার বাংলাদেশে যেমন স্বাধীনতার পর এ দেশ কিভাবে চলবে, এ দেশের মানুষ কিভাবে সুবিধা পাবে, সুবিধা বঞ্চিত হবে না, কোনো অপরাধ হলে সেই অপরাধ কিভাবে দমন করা হবে, এই জন্যেই আমাদের যে আইন, আদালত, সংবিধান, এই সমস্তগুলো যখন আমাদের রচিত হয়েছে, সংবিধান কিভাবে চলবে, কোনো অসুবিধা হলে আমরা কোথায় তার প্রতিকার পাব, এই জন্যে আদালত তৈরি করা হয়েছে। আর ওই আদালত কিভাবে চলবে, এই জন্যে আইন তৈরি করা হয়েছে, যেটাকে ডিএলআর বলা হয়। ওই ডিএলআরের, এই আন্তর্জাতিক মানবাধিকারের ওই সনদকে বাস্তবায়নের জন্যে আইনের প্রয়োজন আছে। এই জন্যে একটি অধ্যায় আছে আইনে, সেটাকে পরিণত করা হয়েছে এবং আইন পাশ করা হয়েছে, যেটা আমরা জানি না। সেই আইনটার নাম হচ্ছে মানবাধিকার কমিশন আইন। এই মানবাধিকার কমিশন আইনটাই যারা মানবাধিকার নিয়ে কাজ করে, তারা ওই আইনটাই ফলো করে। আমরা আসলে ওই আইনটা ওখানেই লিপিবদ্ধ আছে, ওই আইনে আমাদেরকে কি বলা হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করিনি। বাস্তবায়ন ইতিপূর্বে যদিও হয়েছে, আমরা এখন চাচ্ছি ওই আইনটাকে সামনে রেখে আমাদের যতগুলো অসুবিধা আছে, সকল অসুবিধাগুলো দূর করে সমাজে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, এই জন্যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোদাগাড়ি, তানোর, মোহনপুর ও বাগমারা 4টি উপজেলা নিয়ে আমাদের এই জেলা জোনাল কমিটি গঠন হয়। এরপরে আমার উপরে দায়িত্ব, আমি এই আপাতত 4টি যে উপজেলা আমার অধীনে আছে, 4টা উপজেলায় আমরা একটি করে এই অফিস করব এবং একটি করে কমিটি দিব। এটাই আমাদের চেষ্টা, যার যে চেষ্টার ফলে
আজকের এই তানোর উপজেলায় যে কমিটি দেওয়া হয়েছে সেই কমিটির অফিস উদ্বোধনের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে আমাদের যখন আমরা ফর্ম পূরণ করি তখন ওই ফর্মে লেখা আছে আমি কোনো দল করি না, আমি নির্দলীয় লোক। এই সংগঠন নিয়ে যখন কথা বলবো তখন কোনো দলের কথা বলবো না, এরকম অঙ্গীকার নামায় আমরা স্বাক্ষর করি। আসলে ওই স্বাক্ষরটা অনেকেই পড়ে দেখি নাই। এই অদূতকে আমি সাথে নিয়ে আজ থেকে 6 মাস পূর্বে বলেছি যে অদূত, তোমাদের ওখানে আমার একটা কমিটি দিতে হবে, তুমি কিছু ভালো ভালো লোকের নাম দাও। এরপরে আমাদের এখানে নিয়ম আছে, একটা ফর্ম পূরণ করতে হবে, নিজের পরিচয়পত্র, আপনার ভোটার আইডি কার্ডের ফটো লাগবে, নিজের ছবি লাগবে এবং আমাদের সংগঠনের একটা ফি আছে ন্যূনতম, সেইটা জমা দিলে আমরা যাচাই বাছাই করে যদি দেখি এই লোকটা ভালো, এর সমাজে কোনো দুর্নীতির কিছু নেই, তখন আমরা সই করে দিই, সেটাই সেই সদস্য হিসাবে গ্রহণ করা হয়। তারপরে আমরা কার্ড দিই, যে কার্ডগুলো দেব। আমরা যে কমিটি করে দিয়েছি অদূতকে, এই কমিটিতে যিনারা আমি বলেছিলাম যে যারা কলেজের অধ্যাপক সে বা কলেজের সহকারী প্রিন্সিপাল এরকম লোকের তুমি নাম নিয়ে আসো, তারা এই সংগঠনের তোমার ওই কমিটির তারাই থাকবে উপদেষ্টা। এবং তাকে বলেছিলাম যে আরও যদি লোক পাও ভালো, তাদেরকেও নিতে হবে। আমরা আসলে বিএনপি, জামাত বা আওয়ামী লীগ এরকম নেতা তাকে নিয়ে এই সংগঠনে আনতে হবে, এই কমিটিতে আনতে হবে, আসলে এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কমিটিতে যারা উপদেষ্টা থাকবে তারা সুশিক্ষিত থাকবে, যারা কমিটিতে সভাপতি সেক্রেটারি হবে তাদের উদ্দেশ্য সততা হবে, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই কমিটির লক্ষ্য যে কোনো দরিদ্র মানুষ আসলো সহযোগিতা পাচ্ছে না, এটাই না। সাপোজ আপনার বাড়ির পাশে একটা মারামারি হয়ে গেছে, 2 ভাইয়ে মারামারি করেছেন, এক ভাই দৌড়ে চলে যাচ্ছে থানায় মামলা করব না, এই কমিটির যারা থাকবেন তাদের লক্ষ্য হবে ভাই তুই ওই মামলা করতে যাওয়া হবে না, তোমরা আমাদের এখানেই আসো। কারণ মামলা করতে গেলেই 500 টাকা 1000 টাকা খরচ হবে, তো 2000 খরচ হবে, তো বাবা তোমার এই খরচ করার কোনো দরকার নেই। কাজে মূল লক্ষ্য হচ্ছে যে কোনো ধরনের এরকম ছোটোখাটো গণ্ডগোল, ছোটোখাটো যে হবে এগুলো নিয়ে যাতে মানুষ ঝট করে থানা আর মামলা মোকদ্দমা করতে কোর্টে না যায়, এখানেই বসে সকলকে নিয়ে সমন্বয় করে মীমাংসা করে দেওয়া, এটাই হচ্ছে এই কমিটির যতগুলো লক্ষ্য আছে তার মধ্যে একটা লক্ষ্য। আর একটা কথা হচ্ছে যে আমি বলেছি যে আমাদেরকে ডিএলআর করতে হবে, অনুসরণ করতে হবে। আপনার সামনে যদি আপনি দেখেন সরকারি সম্পদ লুণ্ঠন হচ্ছে, সরকারি সম্পদ আত্মসাৎ হচ্ছে, সে যে কেউ আত্মসাৎ করুক না কেন, যদি আপনার কাছে কোনো অভিযোগ না আসে আপনি স্বেচ্ছায় সেখানে যেয়ে নিজের উদ্যোগে তদন্ত প্রতিবেদন তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিতে পারবেন। এই ক্ষমতা এই কমিটিকে দেওয়া আছে, এই সংস্থাকে দেওয়া আছে, আইন করা আছে। আমরা আসলে এটা জানি না। শুধু এটা না, মাদক দ্রব্য আপনি কি করবেন? মাদক দ্রব্য যা করছে আপনি তাকে যে ধরে নিয়ে আসবেন না, আপনি তাকে ডাকবেন, ভাই এটা করতে হয় না, এটা এই করতে হয়, বুঝাবেন। তারপরেও যদি না বুঝে আপনি তখন সেটা নিয়ে তদন্ত করে দেখবেন, দেখার পরে যথাযথ কর্তৃপক্ষের যে পুলিশ প্রশাসন আছে তাকে বলবেন, পুলিশ প্রশাসন এটা ব্যবস্থা নিল না, আমাদেরকে বলবেন, আমরা এসপি মহোদয়কে বলবো, তারপরে অবশ্যই সেটার ব্যবস্থা হবে। আপনার এই এলাকায় আসলো একজন, সাপোজ ধরলেন যে পুলিশ অফিসার আসলো, এসে হঠাৎ করে চেয়ারম্যান সাহেবকে ধরলে বলছে আপনি চলেন, আপনাকে যেতে হবে। আমার মানবাধিকারের কর্মী যদি ওখানে থাকে, যদি বুঝতে পারে যে আইনের লোকটি অন্যায় করে ধরে নিয়ে যাচ্ছে, সাথে সাথে সেখানে প্রোটেকশন দেবে, না আপনি এটা করতে পারেন না, এটা আপনাকে অধিকার দেয়নি, আপনি এটা করতে পারেন না। পুলিশ প্রশাসনের সেই লোক
তাৎক্ষণিকভাবে ভালো মন্দ বিচার করে যদি সেখানে নিষ্পত্তি না করে আমাদেরকে বলবেন, আমরা এসপি মহোদয়কে বলবো, তিনার আদালতে সেখানে বসেই আমরা সেটার সুব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারও আমাদের এই মানবাধিকার নিয়ে যাতে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই ব্যাপারেও আমাদেরকে একটা কথাই বলেছেন। এর পূর্বে একটি মিটিংয়ে আমরা উপস্থিত হয়েছিলাম, বলেছিল যে মানবাধিকার কর্মী যারা বিভিন্ন পর্যায়ে যারা মানবাধিকার নিয়ে কাজ করছেন, আপনারা আমরা করিনি কথা বলছেন কেন? আপনাদের তো ডিএলআর একটা আইন পাস করে দেওয়া আছে, ওই আইন অনুযায়ী আপনারা চলেন। যদি কেউ বাধা দেয় তখন আমাদেরকে বলেন। আসলে আমরা চললামই না, আমরা চেষ্টাই করলাম না, আর ক্ষমা আরেকজনের দোষ তুলে ধরলাম যে এই অন্যায় করেছে, এই অপরাধ করেছে। আমি এই কমিটির যারা উপদেষ্টা মণ্ডলী আছেন, সভাপতি সেক্রেটারি আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে এখানে আমি বলেছি এর আগে যে তোমরা সব ছেলেপিলে মানুষ হয়ে গেলে, অতএব তোমাদের এখানে অভিযোগ আসলে যে বিচার করবে, সেই বিচারক মণ্ডলী তো তোমাদের মধ্যে নেই। আমি তাকে বলেছি, আমার কথা হলো খুব খুশি হলাম এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আরও তোমাদের উপদেষ্টা যারা আছে তাদের সমন্বয় করে আমাদের ফর্ম আছে, নির্ধারিত ফর্মগুলো পূরণ করে আমার ওখানে জমা দিবা। আমি আমার জোনাল কমিটির আওতাভুক্ত করে নিব এবং এইখানে যে বিচারিক যে একটা কমিটি গঠন হবে, সেই কমিটির মধ্যে তাদেরকে যদি আমরা বিচারক হিসাবে তুমি সহ সভাপতি সেক্রেটারি সহ তাদেরকে যদি একটা বিচার কমিটি আমরা বানিয়ে দিই, তাহলেই তোমার জন্যও পথ চলা সহজ হবে আর এলাকার মানুষ সুষ্ঠু সেবা পাবে। আমি এই আশাবাদ ব্যক্ত রেখেই সকলকে আগামী দিনের 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমার কাকনহাটেই আমরা একটা ব্যাপক করছি। সেখানে আমাদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব আসবেন, আমাদের ম্যাডাম কেন্দ্রীয় পরিচালক তাকেও দাওয়াত দেওয়া আছে, এবং এলাকায় যারা ভালো কাজ করেছে তাদের জন্যেই আমরা অ্যাওয়ার্ডের ঘোষণা করেছি, তাদেরকে সম্মানিত করব ওই দিন। এই সকলকে আমি আগামী দিনের এই আগামী বৃহস্পতিবারের দাওয়াত দিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।